বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলপথ। প্রথম স্থানে মৃত্যুর হার 50% পর্যন্ত। 15 অত্যন্ত উন্নত এবং মারাত্মক রেলওয়ে। একবার বসলে অসংযম হয়ে যাবে। যদিও রেল পরিবহন হিসাবে বিবেচনা করা হয় ভ্রমণের নিরাপদ এবং কার্যকর উপায়, কিন্তু এখনো সারা বিশ্বে প্রতি বছরই এমনটা হয়ে থাকে। হাজার হাজার দুর্ঘটনা। এর জন্য প্রায় 100% মারাত্মক দুর্ঘটনার জন্য দায়ী। শুধুমাত্র 2024-এর প্রথমার্ধ বিশ্বব্যাপী ট্রেন দুর্ঘটনা প্রায় 600 জন নিহত এবং 2000 জন আহত হয়। আল্পস থেকে প্রবল রেলপথ। আফ্রিকার রেইন ফরেস্টের গভীরে একটি অ্যাডভেঞ্চার ট্রিপ। রেলপথ, এটা কি মানুষের জীবনের সীমা? আজকের ভিডিওতে পৃথিবীর সেরা 10 জনকে তাদের একসাথে দেখতে নিয়ে যাবে। যদিও নেপিয়ার ব্রিসবেন রেলওয়ে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে সংযুক্ত করছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এর বিপদ অনেক প্রকৌশলী তৈরি করে। যাত্রীদের থেকে দূরে থাকুন। নিউজিল্যান্ড পরিবহন ব্যুরো থেকে পরিসংখ্যান অনুযায়ী 2000 এবং 2025 এর মধ্যে এই রেলপথ মোট 37টি দুর্ঘটনা ঘটেছে। তাদের মধ্যে 12 জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 23-এ পৌঁছেছে। নেপিয়ার ব্রিসবেন রেলপথের মোট দৈর্ঘ্য 212 কিলোমিটার। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের রুক্ষ ভূখণ্ডের মধ্য দিয়ে ভ্রমণ করুন। এর মধ্যে 116টি সেতু এবং 21টি টানেল রয়েছে। এটি 2020 সালে প্রকল্প মূল্যায়নের সময় আবিষ্কৃত হয়েছিল। 35% সেতুর বড় ধরনের মেরামত প্রয়োজন, অন্যথায় যে কোনো সময় ধস হতে পারে। এর চেয়েও ভয়ের ব্যাপার হলো রেলপথটি ভাঙাচোরা অঞ্চল দিয়ে গেছে। প্রতি বছরে গড়ে 6টি ভূমি ধসের ঘটনা ঘটে। সবচেয়ে গুরুতর একটি ঘটেছে 2012 সালে। 3 মাসেরও বেশি সময় ধরে রেলপথে বিঘ্ন ঘটায়। তারপর প্রায় 100 মিটার ট্র্যাকের একটি অংশ ভূমিধসে চাপা পড়েছে। পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধারের কাজে খরচ বেশি, প্রায় 10 মিলিয়ন। শুধু তাই নয়, এই এলাকায় প্রতি বছরে প্রায় 12টি ইভেন্ট হয়। অনেক ভারী বৃষ্টি সরাসরি বন্যার দিকে নিয়ে যায়, যেমনটা 2007 সালে রাস্তাঘাট তলিয়ে গিয়েছিল। বাধ্য হয়ে অপারেটরকে অর্ধশত রেলপথ বন্ধ রাখা হয়েছে। নিউজিল্যান্ড প্যাসিফিক প্লেটে অবস্থিত, অস্ট্রেলিয়ান প্লেটের সাথে সংযোগ স্থল। এটি বিশ্বের সবচেয়ে ঘন ঘন ভূমিকম্প কার্যকলাপ সহ অঞ্চলগুলির মধ্যে একটি।